गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। चले एसेছি দারুণ একটা রেসিপি। কী রেসিপি করছি অবশ্যই বুঝতে পারছেন থাম্বনেল টাইটেল দেখে। আজকে আমি করব পটল চিংড়ি। তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ কেটে দিয়ে হলুদ লবণ মাখিয়ে দিয়েছে। আর এদিকে আলু ডুমো ডুমো করে কেটে ওগুলো ভাজিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব। লবণটা দিলে পরে ভালো মতন ভিতরে সবটা যাবে। আবারও দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলটা সেম একইভাবে হলুদ লবণ দিয়ে ভালো মতন ভেজে নিই। লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, একটু কিছু করে একদম লাল করে ভেজে নেবো। বেশি করে ভাজলে কড়া হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। খেতে ভালো না লাগলে রান্না করে আর কি লাভ, কিছুই না। তো সেমভাবে দেখে রান্নাটা করবেন, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। এখানে দিয়েছি শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা আর জিরে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা টমেটো কুচি দিতে পারেন। তো টমেটো যেহেতু আমি খেতে পাবো না, তো রান্না করে তো আর লাভ নেই। সবজিটা দেখুন আমাকে খেতে হবে, তো টমেটোটা আমি স্কিপ করেছি, আপনারা দিয়ে দিন। এখানে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি জিরে, আদা, রসুন দিয়ে একটা পেস্ট, 1 চা চামচ মতন দিয়ে দিচ্ছি। ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে। এখন পটল আর আলু ভেজে রাখা আগে থেকে সেগুলো দিয়ে দিচ্ছি। পটল আলু ভালো মতন এখন কষিয়ে নেব। একদম কড়া করে কষাতে হবে, যতক্ষণ শুকনো না হবে ততক্ষণ কষাতে হবে। আর এদিকে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আবারও ভালো মতন নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাছ চিংড়ি একসঙ্গে দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। পরিমাণ মতন বাটি দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি। ভালো মতন ফুটে গেছে। এখন ওপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।